ক্যাডার পরীক্ষা অথবা নন ক্যাডার পরীক্ষায় যে ধরনের অস্বচ্ছতা পরীক্ষার্থীরা পূর্বে সম্মুখীন হয়েছে, সেই অস্বচ্ছতাগুলো দূর করার জন্যই আমরা মূলত ওই আন্দোলনটা শুরু করেছিলাম। সেই আন্দোলনের ধারাবাহিকতায় এখন 48তম বিসিএস, যেটা শুধুমাত্র ডাক্তারদের জন্য নেওয়া হবে, সেই বিসিএস কেন্দ্রিক অলরেডি একটা মুভমেন্ট সারা বাংলাদেশের সকল মেডিকেল কলেজ এবং হাসপাতালের যারা তরুণ চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, মিড লেভেল চিকিৎসক, তাদের মধ্যে একটা মুভমেন্ট, একটা 4টা দাবির আকারে অলরেডি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। যে দাবিগুলোর প্রেক্ষিতে আজকে আমরা আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই দাবিগুলো ছিল যে ডাক্তারদের যে বিসিএস এর বয়স, আপনারা সবাই জানতেন যে 5ই আগস্টের পূর্বে বিসিএস এর জেনারেলদের জন্য বয়স ছিল 30 এবং টেকনিক্যাল হিসাবে ডাক্তার এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়স ছিল 32। আমাদের নরমালি একটা চিকিৎসকের ছাত্র অবস্থা থেকে ইন্টার্ন শেষ করা পর্যন্ত টোটাল প্রায় 6 বছরের মতো সময় লাগে। কিছু কিছু ক্ষেত্রে সেটা 6.5 বছরও হয়ে যায় যদি সে কোনো একটা সাবজেক্টের পরীক্ষা খারাপ করে। তো সেখানে অনার্স পাস করে একটা ছেলে মেয়ে যার 4 বছরেই অনার্স শেষ হয়ে যায়, তার বয়স যদি 32 হয়, তো 5ই আগস্টের পরে সবার বয়সে যদি 30 থেকে 2 বছর বাড়িয়ে 32 করা হয়, তো আমাদের বয়স কেন 34টা করা হবে না? এবং আপনারা জানেন আমাদের এই 6.5 বছর বা 6 বছরের এই গ্রাজুয়েশনটুকু এমবিবিএস শেষ করার পরে আমাদের উপর নানা ধরনের পারিবারিক চাপের কারণে আমাদেরকে আগে পোস্ট গ্রাজুয়েশন নাকি আগে বিসিএস একটা বাছাই করার দ্বন্দ্বে আমাদেরকে পড়তে হয়। তো এই বয়স স্থিতিটা যদি আমাদের শুধুমাত্র ডাক্তারদের জন্য 2 বছর বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে তরুণ চিকিৎসকরা যারা মাত্র এমবিবিএস শেষ করবে, তারা একটু ফ্লেক্সিবল টাইম অনুযায়ী তাদের ক্যারিয়ারের একটা ডিসিশন নিতে পারবে। সে বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার জন্য পরীক্ষায় ভালো মতে অবতীর্ণ হতে পারবে, প্লাস সরকারি চাকরি যদি সে করতে চায় সেক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাগুলোও সে ঠিকঠাক মতো অংশ নিতে পারবে যদি তার বয়সটাকে ফ্লেক্সিবলি 2 বছর বাড়িয়ে দেওয়া হয়। আপনারা জানেন 48তম বিশেষ বিসিএস, যেটা এই স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য সার্কুলার দেওয়া হয়েছে, আজকে থেকে প্রায় 4 বছর আগে 42তম বিশেষ বিসিএস, যেটা স্বাস্থ্য, করোনাকালীন সময় চিকিৎসক নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছিল। সেই সার্কুলার দেওয়ারও প্রায় 3 মাস পরে করোনাকালীন সময় সেই বিসিএসটা অনুষ্ঠিত হয়েছে। হঠাৎ করে এই সার্কুলারটা দিয়ে মাত্র 40 দিনের